নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে হবে ফুলকপি রোস্ট। ফুলকপি রোস্ট করার জন্য আমি একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে একটু বেশি করে জল দেব। জলটার মধ্যে ফুলকপিগুলো আমি দিয়ে দেব। ফুলকপিগুলো ভালো করে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় ফুলকপিতে আমি খানিকটা নুন দেব। ফুলকপিটা সেদ্ধ হোক, আমি এদিকে এর একটা মশলা করে নিই। আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে নিয়েছি কাজু বাদাম, মগজদানা আর পোস্ত। একবার ঘুরিয়ে নেব। আমি ভালো করে একবার ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে টক দই দিয়ে আর একবার ভালো করে মিক্সি করে নেব। দেখুন আমার মশলাটা হয়ে গেছে। এবারে ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে খানিকটা সাদা তেল দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করা ফুলকপিগুলো আমি দিয়ে দেব। ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। বেশি লাল লাল করব না, হালকা করে ভাজবো। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমার সব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়ার মধ্যেই আমি দেব দুখানা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেব আদা আদা আর লঙ্কা থেতো করা। আদাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে মশলাটা করে রেখে দিয়েছিলাম, কাজু বাদাম, পোস্ত, মগজদানা, টক দই দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাকে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যেই দেবো একটু কাশ্মীরি লঙ্কা আর লাল লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়ে আদা আর কাঁচা লঙ্কা ছিল, অল্প একটু লাল লঙ্কা দেব আর একটু কাশ্মীরি লঙ্কা দেব। এর মধ্যে এবারে একটু জল দেব। জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার অনেকটা কষানো হয়ে গেছে। দেখুন তেলও ছেড়ে গেছে। এতে আমি খানিকটা নুন দিলাম। ফুলকপিটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, মশলা আমি আর একটু নুন দিলাম। দেখুন তেল ছেড়ে গেছে অনেকটা। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব।
মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে দেব। একটু জলটা বেশি করেই দেব। এবারে মশলাটা ভালো করে ফুটে গেলে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপির রস যেহেতু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য একটু বেশি করেই আমি চিনি দেব। ভালো করে ফুটে গেলে এর মধ্যে ভাজা ফুলকপিগুলো আমি দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে একটু ফুটিয়ে দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে দেব 1 চামচ গোলাপ জল। ফুলকপির রোস্ট আমার হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুলকপির রোস্ট আমার হয়ে গেছে।